এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে সিলেট মহানগরীর 31 নম্বর ওয়ার্ড মুরাদপুর, যেটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আউটলেট এজেন্ট রয়েছে। সেই জায়গা থেকে আমরা সরাসরি রয়েছি। যেটুকু আমরা জানতে পারছিলাম ইতিমধ্যে যে ব্যাংকের গ্রাহকরা ভুক্তভোগী যারা রয়েছেন তাদের এই যে গতকাল থেকে তাদের এই অবস্থান কর্মসূচি এ নিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষ আসছেন, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও রয়েছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ম্যানেজার সাহেব সহ এখানে আপনারা যারা আমাদের পুলিশের বিভিন্ন রকমের প্রতিনিধি আছেন এবং আপনারা যারা ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দ আছেন, তো আমরা যেটা আসলে আপনারা যে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন সে বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে আপনাদের কাছ থেকে টাকা আপনারা বিদেশ থেকেও জমা দিয়েছেন, দেশেও জমা দিয়েছেন এবং জমা দেওয়ার পরে এই টাকাগুলা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে 2 বা 3 বার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখানে যারা এই ব্যাংকের যিনি এজেন্ট মালিক যিনি এবং মালিকের কর্মচারী যারা আছে তারা এগুলা টাকাটা তাদের নামে নিয়ে নিছে, অথবা আপনাদেরকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে টাকা পয়সা হয়তো জমাই পড়ে না, এভাবেও বিভিন্নভাবে বহু কায়দায় এফডিআর এর কথা বলে আপনাদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন আপনারা। আমরা এটা বুঝতে পারছি, সে কারণেই মূলত আপনাদের ভিতরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে আমার মনে হয় এই যিনি ভুক্তভোগী তার একজনের কথা শুনলে পরে ভালো হয়, নাকি কিভাবে আপনি এটা প্রতারণার শিকার হলেন সেই বিষয়টা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামাইকুম, আমার নাম হাবিবুর রহমান, বালি মুক্তির চক। আমি একটা এফডিআর এই ব্যাংকে করছিলাম। একটা অ্যাকাউন্ট আছে আমার এখানে, এফডিআর করছি 5 লক্ষ টাকার। তো 5 লক্ষ টাকার করার মাঝে কাগজ দেয় না, কই আজকে দিব কালকে দিব। আমি বললাম কাগজ তো লোকালোক, আমরা এফডিআর করলে লোকালোক, ব্যাংকে চেক দেয় এবং একটা এফডিআরের কাগজ দিছে না। তারপরে আমি সন্দেহমূলক আমার সন্দেহ করছে, আমি গেছি তালতলা মেন শাখাত। তালতলা শাখাত গেছি, যাওয়ার পরে এখানে আমি কাগজ একটা আমার দিছে, এই কাগজটা দেখাইছি। দেখানোর পরে উনি বলছে তারা মানে 5-6 জন এখানেও খানাখানি করিয়া কি যে তারা খুব বলছে বলিয়া আমার আইয়া দিছে যে এটা তো ভাই সঠিক নয়, আপনার তো 2 নম্বর করছে, 500 টাকা তো ইয়া সব টাকাটা আপনার নিয়ে গেছে, এটা তো সঠিক না। আপনি মেইন ব্রাঞ্চে যান, সাবরান ব্রাঞ্চ। সাবরান ব্রাঞ্চে আমি আসছি, আসার পরে সাবরান ব্রাঞ্চে বলছে আপনি জানি এইখানে এজেন্ট ব্যাংকে এখানে চলে যান, আপনি আমাদের এইখানে কোনো তথ্য পাইবেন না, এইখানে গেলে আপনি পাইবেন। আমি এইখানেও আসছি, আসার পরে এই যে মালিক, যে ব্যাংকের মালিক সাবের ভাই, উনি বলছেন আমারে ভাই আমাদের ব্যাংকের ইজ্জতটা আপনি নষ্ট করবেন না, আর আপনি যে হাল্লাগুল্লা করতেছেন আপনি হাল্লাগুল্লা করবেন না, আপনারে আমি একটা সান্ত্বনা দিয়ে 5-6 দিনের ভিতরে আপনার একটা টাকা দিয়ে দিব, আপনি একটু নীরব থাকেন। তখন ওনার এই যে শাকিল যে চুরি করছে, শাকিলের আত্মীয় স্বজন সবাই আমাকে বাড়িতে নিছে, নেওয়ার বাদে বলছে যে আমি জায়গা যেদিন বেচবো এদিন আমার টাকাটা দিয়ে দিব। উনি জায়গা বেশিও টাকাটা দেয় না। তারপরে আমি এখানে আন্দোলন করছি, আন্দোলন করার পরে সব গ্রাহকে খবর পাইছে, পাওয়ার পরে দেখা যায় এখন 62 জন গ্রাহকের টাকা 2,65,00,000 টাকা নিয়ে গেছে। সেরু নিয়ে গেছে ফিঙ্গার দি, সেরু নিয়ে গেছে টাকা তো জমা দিছে, অ্যাকাউন্টটাকে ডাইরেক্ট ট্রান্সফার করে লিখে সেই 5,000 টাকা তুলছে, 3,95,000 টাকা নিয়ে গেছে। এখন দেখা যায় আমরা তদন্ত করার পরে আল্লাগুল্লাহ করছি, অনেক মানুষ আইসন, আবার পরে ডকুমেন্ট একটা সাবেন মিয়া করছেন, এই ম্যানেজার যারা ক্যাশিয়ার যারা কাছ থেকে তাই আলাদা একটা করছেন, তার গার্জেন্টের কাছ থেকে করছেন সাইদুল, এবং এই যে শাকিলের গার্জেন্টে বলছেন যে যত কোটি টাকা হয় আমরা দিমু, টাকাটা আপনারা অত্যাচার করবা না। বা একটা টাকা দেওয়া হয়েছে সামনের 1 তারিখে 9 লক্ষ টাকা মানুষের বাটিয়া দেওয়া হয়েছে, কেউ 50, কেউ 20, কেউ 10 ওলা পাইছেন। পাওয়ার বাদে সাবের মিয়া তারিখ করছেন 17 তারিখ আমরা টাকা দেওয়ার কথা, মহামুরব্বী একটা ডকুমেন্ট করছেন সাবের বাড়ির কাছ থেকে 1,95,00,000 টাকার চেক লওয়া হয়েছে, আমরা গ্রাহকে লইছি। রাত্রে 1টা বাচ্চা ওসি স্যার আমরা লোকে আস্থা সহযোগিতা করছেন সবে। করার বাদে একটা ডকুমেন্ট হয়েছে, স্টাম্পর ডকুমেন্ট হয়েছে যে তাই টাকাটা আমরা 17 তারিখ দেওয়ার কথা। 17 তারিখ আইছে, এখন 17 তারিখ তাই আসলাই কেন? আবার পরে তাই সকালে গেছেন, কি করছেন আমি নাস্তা করি আজ গেছেন, আর আজ পর্যন্ত আমরা আর দেখা নাই। মুরব্বিন ধরে আমরা রাখছি, মুরব্বিনদের কইছে জায়গা বিষয়ে টাকাটা দেওয়ার কথা আমরা দিছে না, আমরা টাকাটা দিছে না। আমরা তো আমরা গাড়িটাকে দিতাম পারতাম না, আমরা সাবের মিয়ার লগে যোগাযোগ করিয়া তার লগে আমরা ধরতাম পারিয়ান না, তাই খালি সময় লইরা এইনি সেইনি কররা। এইভাবে আমরা আন্দোলন খাই দায় দোকানও আনা খাই, এখনো আমরা খাইছি না। কাল সকাল থাকি এখন পর্যন্ত কোনো মানুষের দানা খানি খাইছে না। আমরা ওখানে উঠেছি রাত্রে, এই মাটির মাঝে সারা রাত্রে উঠেছি। এইভাবে আমরা প্রতারণার শিকার হচ্ছি। আমরা অনেক ব্রাঞ্চও যোগাযোগ করি, আর কোনো ব্রাঞ্চের কোনো লোক আসেন না। মেইন ব্রাঞ্চও আমরা যোগাযোগ করি, কেউ আমরা কোনো গুরুত্ব দিলাম।
এখানে মনে করেন স্যার সকল আইসন, যে একটা সাবরান ব্রাঞ্চের এরাও আইসন, সব আইসন, একটা সহযোগিতা করিয়া আমরা গ্রাহকে কিভাবে টাকাটা পাইতাম এবং আমরা টাকাটা অতি সত্তর কিভাবে দিবা তাই আমরা একটা যোগাযোগ করিয়া দিয়ে আমরা টাকাটা পাইতাম। আমরা গ্রাহক অনেক গরিব, অনেকের বিয়ার টাকা, অনেকের জায়গার টাকা, অনেকের বিদেশের টাকা, অনেকের ভাই নষ্ট হইয়া যার, অনেকের ফ্যামিলি নষ্ট হয়ে যার, অনেকের স্বামী স্ত্রী চালিদের, অনেকে বিষ খাইয়া লাইছে, বিষ খাইয়া একজন মানুষ আত্মহত্যা করতে আছিল, একজন মহিলা। এইভাবে আমরা প্রতারণা হয়েছি। আমরা এই ইসলাম আমরা টাকাটা তৈছি, আমরা ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখিয়া টাকাটা তৈছি, আমরা আর কোনো খানো তৈছি না। আমরা জানি ইসলামী ব্যাংক একটা সুনামধন্য একটা ব্যাংক, বাংলাদেশের মাঝে সেরা একটা ব্যাংক ইসলামী ব্যাংক, সঠিক না? সঠিক। এই ব্যাংকের লাইব্রেরি দেখে আমরা টাকাটা তৈছি। এখন আমরা টাকাটা কিভাবে পাইমু? এই গরিবের টাকা প্রায় 5,000 গ্রাহক এই ব্রাঞ্চে আছে, এখনো 62 জনে খবর পাইছি আমরা, আর বাকি কোনো মানুষ এখনো খবর পাই নাই, আরো অ্যামাউন্ট বাড়তে পারে। আপনারা এটা অবগত থাকেন, এই বলি আমার বক্তব্য শেষ। তার কাছ থেকে জানলাম। এখন আমাদের এখানে সম্মানিত ম্যানেজার সাহেবরা আসছেন, 4-5 জন ব্রাঞ্চের ম্যানেজার সাহেব আসছেন এবং আমাদের সাথে ইতিমধ্যে কথাও হয়েছে। আমরা তার প্রথমে তো আমার মনে হয় ম্যানেজার সাহেবের একটু কথা শুনি, তিনি এ বিষয়ে তাদের করণীয় কি সে বিষয়ে তারা বলবেন এবং এটার একটা প্রতিকার যাতে হয় সেটা সবাই আমরা চাচ্ছি। সম্মানিত পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতারিত গ্রাহক বৃন্দ এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ জিল্লুর রহমান, ম্যানেজার ইসলামী ব্যাংক আম্বরখানা শাখা। আমি এখানে এসেছি আমাদের সিলেট বিভাগীয় অফিসের যিনি চার্জে আছেন আমাদের জাকির হোসেন স্যারের প্রতিনিধি। আপনারা দুঃখিত, অত্যন্ত ব্যথিত যে আপনারা প্রতারণার শিকার হয়েছেন। আপনাদের বেদনায় আমরা কাতর। স্যার আমাকে বলেছেন যে আমরা 4টা অঙ্গীকার দিতে চাই আপনাদের সামনে। প্রথম নম্বর হলো যে আপনাদের অভিযোগ শোনার পরে আমাদের ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি বর্তমানে কার্যরত আছে। 2 নম্বর কথা স্যার বলেছেন যে আপনাদের পক্ষ থেকে অভিযোগ আকারে কোনো লিখিত বক্তব্য আমরা এখনো কারো কাছ থেকেই পাই। আপনারা যারা প্রতারিত হয়েছেন, আপনাদের যে প্রমাণ আছে সে প্রমাণ সহ আপনারা আমাদেরকে লিখিত দিয়ে আমাদের তদন্ত কার্যে সহযোগিতা করবেন। 3 নম্বর হলো তদন্ত সাপেক্ষে আপনাদের অভিযোগ প্রমাণিত হলে ইসলামী ব্যাংক আপনাদের হয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। 4 নম্বর হলো যে যারা এই ক্ষেত্রে অন্যায় করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ আছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনারা আসলে ওই মিছিল করা যায় কিন্তু কাজটা টেবিলে হয়। আপনারা আন্দোলন করেছেন, আমরা আপনাদের ব্যথায় ব্যথিত হয়েছি, আমাদের তদন্ত কাজে আপনারা সহযোগিতা করুন, লিখিত অভিযোগ দেন। এখানে আমাদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একজন অফিসার থাকবে, আপনারা উনার কাছে আপনার যেটা বক্তব্য আছে আলাদা আলাদা করে একসাথে দেওয়ার দরকার নাই, কারণ এক একজনের গল্প এক এক রকম। আপনার গল্পটা উল্লেখ করে আপনি আপনার প্রমাণ সহ আপনি একটা লিখিত দিবেন। আমাদের অফিসাররা আপনাদেরই ভাই, এলাকার সন্তান। এই বাংলাদেশে আমরা সবাই তো বাঙালি মুসলমান। আপনারা যদি তাকে বন্দি করে রাখেন তাহলে তো সে অভিযোগও নিবে না, আর কোনো প্রতিকারও হবে না। আপনারা ওনাকে সহযোগিতায় পাবেন, আপনাদের পক্ষে আমি আছি। আমি স্যারকে বলেছি যে স্যার যারা প্রতারণার শিকার হয়েছেন, আমি যদি হতাম তাহলে আমার যেমন কষ্ট লাগতো ওনাদের তো সেই কষ্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা কি সহযোগিতা করতে পারি? আপনারা মেহরবানি করে লিখিত দেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো কিছুই করা যাবে না। আপনাদের বক্তব্য প্রেক্ষিতে হেড অফিস পাঠাবো, আমাদের আমি বা অন্যান্য ম্যানেজার যারা আছেন কিংবা জোনাল হেয়ার বিভাগীয় প্রধান যে স্যার আছেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উনাদের তো ক্ষমতা নাই, উনারা রেকমেন্ড করবেন হেড অফিসে, সিদ্ধান্তটা হেড অফিস থেকে আসবে। আপনারা জেনে খুশি হবেন যে হেড অফিসের সেকেন্ড ইন কমান্ড যিনি 2 নম্বর পজিশনে যিনি আছেন, এই স্যার এই সিলেট বিভাগীয় প্রধান এবং সিলেট ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন।
কোন টাকা পাইছেন? যে ফলা কইছি আমি 6,90,000 6,90,000 কি আমি নিচে গিয়ে 1,70,000 আর 5,20,000 মান হইছে। তো আজকে সর্বশেষ কি আশ্বাস পেয়েছেন? তো 15 তারিখের ভিতরে কইছেন যে আমরা রাখবা, আমরা শান্তি হইছি। আপনার কি নামে অ্যাকাউন্ট ছিল? মায়েলা বাংলাদেশ ইসলাম ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কিন্তু ম্যানেজার তারা আসছিলেন এবং প্রশাসনের লোকজন আসছিলেন। সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন বা কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমরা এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছেন সবাই এখন স্টেটমেন্ট দিচ্ছেন, এখানে বক্তব্য দিচ্ছেন, বলছেন। এমনকি ইসলামী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বিভিন্ন শাখার, ওনারা সবাই এখানে আসছেন। এসে আমাদেরকে এটুকু আশ্বস্ত করছেন যে আমরা যারা গ্রাহকবৃন্দ আছি আমাদের প্রত্যেকের কীভাবে প্রতারণার শিকার হয়েছে, আমরা প্রত্যেকে কীভাবে প্রতারণার শিকার হয়েছে এগুলো লিখিত আকারে একটা ডেস্ক থাকবে, এই শাখায়ও থাকবে, আবার সাবরান ব্রাঞ্চেও থাকবে। আমরা লিখিত আকারে এই ডেস্কে আমাদের অভিযোগগুলা দিব। অভিযোগগুলা দিলে ওনারা তদন্ত সাপেক্ষে আমাদেরকে জানাবেন কি হবে না হবে। অলরেডি কমিশনার সাহেব সবাই এখানে আসার পর ওনারা শাহপুরান ব্রাঞ্চের যারা কর্মরত আছেন বা 5টা ব্যাংকের ম্যানেজারকে এখানে নিয়ে আসছেন। আসার পর ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে ওনারা একটা তদন্ত কমিটি গঠন করবেন প্রাইম ব্যাংকের হেড অফিসে, যেখানে আমরা সবাইকে কমপ্লিট দিব, মানে আমাদের যে অভিযোগটা আছে ওটা লিখিত অভিযোগ দিব, যেটার ভিত্তিতে ওনারা তদন্ত করবেন। করে ওনারা তদন্ত করার পর ওনারা যারা এসপি স্যারের মানে এসপি স্যার নিজে ওখানে দায়িত্বে থাকবেন, থেকে ওনারা নিজেরা ওটা তদন্ত করে আমাদের টাকা পয়সা কীভাবে কী হয়েছে ওরা তদন্ত করে আমাদের টাকাগুলো ইসলামী ব্যাংক আমাদেরকে এটা আশ্বস্ত করছে। কত ছিল? আপনার নামটা বলেন। আমার নাম সমীর মিয়া। শিল্পী বেগম। আর কোন জায়গায় আপনার অ্যাকাউন্টটা ছিল? মানে মুরাদপুর আউটলেটে। আসলে সর্বশেষ কি অবস্থা রয়েছে? আর সর্বশেষ অভিযোগ দিতাম, পুরা তদন্ত করি আনি কাগজ একটা দিয়া আপনার মানে অভিযোগ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। সর্বশেষ যেটি হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সিলেট মহানগর শাখার দিদিবাই 31 নম্বর ওয়ার্ডের যে মুরাদপুর বাজার আছে সেই মুরাদপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার আউটলেটের সঙ্গে সরাসরি যুক্ত আমরা ছিলাম এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছিলাম এবং অভিযুক্ত যারা রয়েছেন তাদের মধ্যে দুজনকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যাচ্ছে এবং আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বশেষ কি জানিয়েছেন সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শকবৃন্দ। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।